দর্শক, সর্বশেষ যেই রিপোর্ট পাওয়া গেল হাদির বিষয়ে, সেটা হচ্ছে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছে উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হবে। হাসপাতালের কথা এখনো আসে নাই। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথেই হয়তো নেওয়া হতে পারে, তবে দেশ হিসেবে সিঙ্গাপুরের নামটা ঘোষণা করা হয়েছে। এখন ব্রেকিং নিউজ চলছে। এর আগে হাদিকে ঘিরে যে পরিস্থিতি, হাদির গ্রেপ্তার এবং হাদির পালিয়ে যাওয়া, সবকিছু মিলে একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং পরিস্থিতিটা এমন পর্যায়ে যে একটা কূটনৈতিক টানাপোড়েনও শুরু হয়ে গেছে ভারতের সাথে বাংলাদেশের। ভারতীয় হাইকমিশনারকে আজকে তলব করা হয়েছিল সকালে, এবং সেখানে হাদির ঘাতকরা বা হাদিকে যারা হামলা করেছে, হত্যা চেষ্টা চালিয়েছে, তারা যাতে ভারতে পালিয়ে না যেতে পারে সে ব্যাপারে ভারতের সহযোগিতা কামনা করা হয়েছে। সাথে সাথে বলা হয়েছে যে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য সেগুলি বন্ধ করতে, এবং আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এবং হাসিনা দুইজনকেই যাতে প্রত্যর্পণ করা হয়। তো এই আহ্বানের পরপরই দিল্লি থেকে খুব তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করা হয়েছে এবং বলা হয়েছে যে বাংলাদেশের অস্থিতিশীলতার জন্য ভারত এমন কোনো কার্যক্রম করছে না। তারা বেশ তীব্র প্রতিক্রিয়া দিয়েছে। তো হাদির এই ঘটনাটা এখন আন্তর্জাতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে তারাও রিয়াকশন দিয়েছে এবং ভারতের দাবি প্রত্যাখ্যান করছে। খুব দ্রুত বেগেই তারা রিয়াকশন দিয়েছে। ভারতে বসে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের দ্রুত অবসান চায় ঢাকা। রোববার সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে এই বার্তা দিয়েছিল বাংলাদেশ। পাশাপাশি ইনকলাব মঞ্চের আহ্বায়ক হাদিকে হত্যা চেষ্টায় জড়িত সন্দেহভাজনরা ভারতে প্রবেশ করলে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এমন দাবি, অর্থাৎ বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড যাতে না হয় সেটা, আর হচ্ছে হাদির হত্যাকারীরা যাতে, হত্যা চেষ্টাকারীরা যাতে আশ্রয় না নিতে পারে, সেই আহ্বান জানানোর পর ভারত সরকার অন্তর্বর্তী সরকারের দাবি প্রত্যাখ্যান করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে, 14 ডিসেম্বর প্রকাশিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস নোটে উত্থাপিত বক্তব্য সমূহ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে ভারত। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পক্ষে ভারতের অবস্থান আমরা ধারাবাহিকভাবে পুনর্ব্যক্ত করে আসছি। বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কার্যকলাপে ভারতের ভূখণ্ড কখনোই ব্যবহার করতে দেওয়া হয় না। আশা করি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা সহ অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ সরকারকেই দায় করছে যে আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা সরকারই যাতে নিজে নিয়ন্ত্রণ করে, এটার দায় যদি ভারতের উপর না চাপানো হয়। তাহলে বুঝতে পারছেন দর্শক যে হাদিকে ঘিরে এখন কিন্তু ভারত বাংলাদেশের আরেক দফা কূটনীতিক টানাপোড়েন হলো। আর এদিকে হাদির যারা হত্যা চেষ্টাকারীরা, তাদেরকে এখন খুঁজে বেড়ানো হচ্ছে। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছে, হাদির হত্যা চেষ্টাকারীরা এখনো দেশের অভ্যন্তরেই আছে। এবং মোটরসাইকেলের মালিক, যে মোটরসাইকেলে আটক করা হয়েছে, সেখানে বলা হয়েছে আমাকে শোরুমে নিয়ে যান, সব সত্য বেরিয়ে আসবে। অর্থাৎ মোটরসাইকেলের মালিককে কিভাবে কি হলো সবকিছু সেটা প্রকাশ হবে। মোট কথা একটা বেশ জটিল আকার ধারণ করা হয়েছে। এদিকে হাদির উপর হামলা, সীমান্ত দিয়ে অবৈধ লোক পারাপারে জড়িত সন্দেহে 2 জনকে আটক করা হয়েছে। অর্থাৎ পালানোর ব্যাপারে সহযোগিতা করা হয়েছে কিনা, একটা জটিল অবস্থা এখন দর্শক। সব মিলায় আভ্যন্তরীণ এবং প্রতিবেশী ভারতের যে সম্পর্কটা যেখানে যে এসে দাঁড়াচ্ছে, এর মধ্যে আবার আনিস আলমগীরকে অ্যারেস্ট করা হলো। কেন, কি কারণে, এর সাথে কিসের সম্পর্ক আছে, কিছুই বোঝা যাচ্ছে না। একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে কিন্তু আস্তে আস্তে।